চাচা দেখতেছি তো সারি এবারই চান পিএস তো মনে হয় মেলায় পাবা নে ফসলের জাকাত দিবা নে। ফসলে আবার জাকাত কিসের? ওয়ালাইকুম আসসালাম। তুমি দেখতেছো না আমি কি করতেছি? চাচা রাগো কে? তুমি এত পেঁয়াজ পাইছো, জাকাত দিবা নে? জাকাত আবার কিসের? চাচা 20 মনের 1 মন জাকাত দিতে হবে কিন্তু। সম্মানিত মুসল্লিকরাম, আজকে আমার আলোচনার বিষয় ফসলের জাকাত। হুজুর কয় কি? শুনলাম সভাপতি সাহেবের নাকি অসুখ, তা কেমন নাকি? সভাপতি হলো মসজিদের ইমাম খেত আছে, তারপরে জাকাত দেনা ওর অসুখ অভিনয় অবিকার। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব, পেঁয়াজ চাঙে তুলতেছেন নাকি? ওয়ালাইকুম আসসালাম। কি কবা কও? চাচা পেঁয়াজ কয় পাখি লাগাইছো? বীজ লাগাইছি পাইতারে। কয় চাচা কয় মন হবিনি? ধুর বাবু, কামের সময় তো কথা কোকে। চাচা দেখতেছি তো সারি এবারই চান পিএস তো মনে হয় মেলায় পাবা নে ফসলের জাকাত দিবা নে। ফসলে আবার জাকাত কিসের? তুমি যাও তো, কামের সময় ঝামেলা করিও না। দুই দিন নামাজ রে বড় মুসল্লি আবার আছে। ফসলের জাকাত দেয়া তো ফরজ, ইমাম সাহেব সেদিন বলল, যাই দেখি। আগে কোনো শুনলাম না, এখন নতুন নতুন হাদিস শুনতেছি। আসসালামু আলাইকুম সেক্রেটারি চাচা, কি করো? ওয়ালাইকুম আসসালাম। তুমি দেখতেছো না আমি কি করতেছি? চাচা রাগো কে? তুমি এত পেঁয়াজ পাইছো, জাকাত দিবা নে? জাকাত আবার কিসের? নতুন নতুন হুজুর আছে, তুমি যাও তো। এত কষ্ট করে টাকা পয়সা ফিস জমাইছি জাকাত দেওয়ার জন্য। পেঁয়াজ পাইছো 400 মন, জাকাত দিবি নে? এলো মসজিদের সেক্রেটারি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? চাচা কিছু শুনছো নাকি? কি শুনবো? চাচা পিএস তো মেলায় পাইছো, জাকাত দিয়া লাগবে। কি কও তুমি? পিজির আবার ডাকাত কিসির? চাচা 20 মনের 1 মন জাকাত দিতে হবে কিন্তু। এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে পিস লাগাইছে আবার জাকাত দেবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিকরাম, আজকে আমার আলোচনার বিষয় ফসলের জাকাত। হুজুর কয় কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 267 নম্বর আয়াতে এবং সূরা আনআমের 141 নম্বর আয়াতে ফসলের জাকাতের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বৃষ্টির পানিতে ফসল হয় তাহলে 10 ভাগের 1 ভাগ তথা 10 মনের 1 মন জাকাত দিতে হবে। আর যদি সেচ দিয়ে ফসল হয় তাহলে 20 ভাগের 1 ভাগ তথা 20 মনের 1 মন জাকাত দিতে হবে। সভাপতি সাহেব, এ হুজুরির হার অভিনানে খালি আবল তাবল কথা কচ্ছে। কিসের সাহেব? নামাজটা কোনো মতো শেষ হোক, তারপর হুজুরি আজ মজা দেখাবো না। সম্মানিত মুসল্লিকরাম, এই ফসলের জাকাত কোনো মসজিদ পাবে না। সূরা তওবার 60 নং আয়াতে বলা হয়েছে ফসলের জাকাত 8টি খাতে ব্যয় করতে হবে। নাম্বার 1 ফকিরদের জন্য, নাম্বার 2 মিসকিনদের জন্য, নাম্বার 3 সদকা কাজে নিয়োজিত ব্যক্তিদের জন্য, নাম্বার 4 যাদের মন জয় করা যায়, নাম্বার 5 দাস মুক্ত করার জন্য, নাম্বার 6 ঋণগ্রস্তদের জন্য, নাম্বার 7 আল্লাহর পথে তথা দিন প্রতিষ্ঠা করার জন্য, নাম্বার 8 মুসাফিরদের জন্য। আল্লাহর নির্ধারিত এই 8টি খাতে ব্যয় করতে হবে। যারা এই জাকাত দেবে না তারা পরকালে জাহান্নামে যাবে। নামাজ শেষ হোক, হুজুরা রাহা যাবে না, হুজুর খেদা দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন। হুজুর
আপনি বসেন, আপনার হাতে কথা আছে, আপনি বেশি বোঝেন। সভাপতি সাহেব, আমার অপরাধ কি? সামনের সপ্তাহে আপনি জুম্মায় আসবেন না, আপনি এখন পথ মাপেন। আসেন সভাপতি সাহেব আসেন। আর হুজুর আপনি আসেন না। আসসালামু আলাইকুম শখ ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। ভাই ভালো আছেন? ভাই ভালো আছে। শুনলাম সভাপতি সাহেবের নাকি অসুখ, তা কেমন নাকি? সভাপতি হলো মসজিদের ইমাম খেদা আছে, তারপরে জাকাত দেনা, ওর অসুখ অবিকার। চলেন তো ভাই যাই, সভাপতি সাহেব একটু দেখে আসি। তাহলে চলেন যাই দেখে আসি। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসে তোমরা। আমার কোন থেকে হলো? উপরে ঢাই নিয়ে আসো। আচ্ছা আপনি শুয়ে থাকেন, আমি হুজুর ডেকে নিয়ে আসতেছি। বাবারে, আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। সভাপতি সাহেব, আপনি অসুস্থ কিভাবে হইলেন? হুজুর, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি, আপনি আমার মাফ করে দিন। আমি জাকাতের পেঁয়াজ দিয়ে দেবো। আমার ফারুক, জাকাতে পেঁয়াজ হিসাব করে দিয়ে দে। এই তোমরা দুজন যা ওই পিস কটা মাপিয়ে বুঝ করে নাও। সভাপতি সাহেব, দোয়া করে দেবো না, সুস্থ হয়ে যাবে না। আর যাই যা করেন, কোরআনের বিপক্ষে যায়েন না। ফসলের জাকাত একটি মহান দায়িত্ব যা অনেকেই ভুলে যাচ্ছি, কিন্তু এটি আল্লাহর দেওয়া ফরজ ইবাদত। আসুন আমরা আমাদের ফসলের হক আদায় করি, জাকাত দিয়ে বরকত কামাই এবং অন্যদেরও এই পবিত্র দায়িত্ব পালনে উৎসাহিত করি। ধন্যবাদ।